এবং এই সৌদি আরবের ভিসা পুরোপুরি বন্ধ হওয়ার একটা পায়তারা শুরু করছে। আসলে আমরা মূলত তিনটা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। প্রথমত হলো আমরা গতানুগতিকভাবে গত প্রায় 30 বছর ধরে সৌদি আরব লোক প্রেরণ করছি এবং বিশ্বের যত দেশে আমাদের শ্রমিক প্রেরণ হয় তার মধ্যে প্রায় 60% সৌদি আরবে আমরা জনশক্তি রপ্তানি করি। কিন্তু বর্তমানে 5 আগস্টের পথ পরিবর্তনের পরে আমরা যে আশা করছিলাম যে সৌদি আরবে আমরা আরও বিপুল সংখ্যক কর্মী প্রেরণ করব এবং পাশাপাশি অন্যান্য দেশে যেসব দেশে আমরা শ্রমিক প্রেরণ করি আমরা আগের তুলনায় অনেক বেশি সংখ্যক শ্রমিক প্রেরণ করব। কিন্তু এটা অবিশ্বাস্য হলো সত্য, 5 আগস্টের পরেও আগের যে পূর্বেকার সরকার ছিল সেই সরকারের কিছু সহযোগী প্রত্যেকটা মন্ত্রণালয়ে বসে আছে এবং তারা আমাদেরকে জায়গায় জায়গায় বাধা সৃষ্টি করতেছে শ্রমিক প্রেরণের জন্য। তারা দিন দিন আমাদেরকে কিছু শর্ত আরোপ করে দিচ্ছে যেগুলোর বেড়াজালে পড়ে আমরা শ্রমিক প্রেরণে বাধাগ্রস্ত হচ্ছি। যেই কথাটির জন্য আজকে আমরা সবাই এই মানববন্ধনে আজকে আমরা একত্রিত হয়েছি, তার মূল একটাই কারণ আমাদের এখানে প্রায় 85% মালিক আমরা সৌদি আরবের কাজের উপরে ডিপেন্ডেবল। সেখানে সৌদি আরবে নতুন কিছু নিয়ম কানুন আমাদেরকে বর্তমান 5 আগস্টের পরে যাদের থেকে আমরা সুখবর পাবো তারা আমাদেরকে এই দুঃসংবাদ দিয়ে আজকে আমাদেরকে মাঠে নিয়ে আসছেন এবং এই সৌদি আরবের ভিসা পুরোপুরি বন্ধ হওয়ার একটা পায়তারা শুরু করছে। দেখেন বিশ্বের যেসব দেশে আমাদের যে শ্রম উইংগুলো আছে, দূতাবাসগুলো আছে, তাদের যে অবস্থা, তারা মাত্র সামান্য সংখ্যক কর্মীর অ্যাটেস্টেশনের জন্য দিলে সেখানে আমাদেরকে অনেক বোরিং হতে হয়। আমরা মাসকে মাস ঘুরি, আমরা অ্যাটেস্টেশন পাই না এবং শ্রমিক ফেরনে আমাদের অনেক বাধাগ্রস্ত হয়। সেইখানে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী সৌদি আরবে প্রেরণ করি। মাত্র রিয়াদ এবং জেদ্দাতে 2টি মাত্র আমাদের মিশন আছে। সেইখানে সৌদি আরবের দূরত্বগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টের আপনারা জানেন, তাবুক বলেন, হাইল বলেন, রিয়াদ বলেন, বিভিন্ন জায়গা থেকে এক একটা জায়গায় প্রায় 1400-1500 কিলোমিটার অনেক রাস্তার দূরত্ব। সেখানে আমাদের এই ইন্ডিভিজুয়াল ভিসা 2 জন, 4 জন, 5 জন বা 10 জন ভিসার অ্যাটেস্টেশনের জন্য কোনো এমপ্লয়ার সেখানে যাবে না আমাদের দূতাবাসে অ্যাটেস্টেশনের জন্য। তো আমরা এখন বর্তমানে যেভাবে যে নিয়মে আমরা বহির্গমন ছাড়পত্র অতীতে প্রদান করছি, আমরা সেই হিসাবে সরকারের কাছে আমাদের আকুল দাবি আমরা যেন পূর্বের নিয়মে সৌদি আরবে কর্মী প্রেরণ করতে পারি। কারণ এখানে আমাদের জনবহুল একটা দেশ, এখানে অনেক ছোট একটা দেশ, কিন্তু অনেক লোক বেকার। সেই লোকদের যাওয়ার ব্যবস্থা সৌদি আরব বলেন, অন্যান্য দেশে বলেন, আমাদের দেশে সরকারকে করতে হবে। যদি বাধাগ্রস্ত করে তাহলে সেখানে আমরা মনে করি আমরা সবাই সাফারার হব। আজকে সারা বাংলাদেশের যত উন্নয়ন, যত বিল্ডিং দেখেন, যত কিছু দেখেন, এগুলো সব কিছু আমাদের প্রবাসীদের অবদান। আমরা কখনো এই দেশে শ্রম দিয়ে এই দেশে চাকরি করে আমরা কখনো এত উন্নয়ন করতে পারতাম না। সেখানে শ্রমিকগুলা যেভাবে সহজে যেতে পারে, কম টাকা যেতে পারে, সেই হিসাবে আমরা মালিক হিসাবে আমাদের যেভাবে দায়িত্ব আছে, আমি মনে করি সরকারেরও এখানে অনেক দায়িত্ব আছে তাদের পথ সুগম করে দেওয়ার জন্য। আজকে টিকিটের মূল্য দেখেন 40,000 টাকা, টিকিটের মূল্য 1 লাখ টাকা। সেখানে মনে হয় যেন কারো কোনো বলার কোনো অধিকার নাই, কারো যেন এখানে নিয়ন্ত্রণ করার অধিকার নাই। এই যদি একটি দেশের অবস্থা হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা তো এখানে আশা করছিলাম যে আমাদের অনেক পথ পরিবর্তন হবে, আমাদের অনেক নতুন নতুন কিছু আসবে এবং আমাদের যে উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব, ওনাদের উপরে আমাদের অনেক আশা ছিল যে উনি আমাদের এই মন্ত্রণালয়ে আসার পরে আমরা অনেক কিছু পাবো। কিন্তু দেখেন এখানে কি হয়েছে। এখন সৌদি আরবে যদি এই অবস্থা হয় তাহলে কর্মী ফেরানো আমাদের কারো পক্ষে সম্ভব নয়। কারণ হলো আমরা এর আগে 25 জন পর্যন্ত সৌদি আরবে অনর্গল আমরা ভিসাতে অ্যাটেস্টেশন করি, এখান থেকে অ্যাটেস্টেশন ব্যতীত আমরা কর্মী প্রেরণ করছি। এখন যদি 1-এর অধিক 2 বা 3 বা 4ও হয়, এই কোয়ান্টিটি অ্যাটেস্টেশন করতে হবে। ওনারা আমাদেরকে নতুন শর্ত আরোপ করে দিয়েছেন। এটা কখনো সম্ভব নয়, আমাদের পক্ষে সম্ভব নয়, ওইখানে যারা এমপ্লয়ার আছে তাদের পক্ষে সম্ভব নয় এবং এটার কারণে সৌদি আরবের ভিসা বাটা পড়বে। আর একটা কথা হলো যে মালয়েশিয়া সিন্ডিকেট আপনারা সবাই জানেন, গত অনেক বছর আমরা আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন আমাদেরকে কিছু কিছু অল্প কয়েকজন মালিকের কাছে আমরা সবাই রুদ্ধ ছিলাম। তারা এই মালয়েশিয়া, লিবিয়া এবং সিঙ্গাপুর সহ অনেক দেশে সিন্ডিকেট করে ব্যবসা করছে। আমরা সাধারণ মালিক যারা, আমাদের লাইসেন্সের শর্তাবলী সমান, লাইসেন্সের জামানত সমান, কিন্তু আমরা কাজ করতে গেলে আমরা সেখানে আমরা সমভাবে কাজ করতে পারিনি। তারা অল্প কিছু সংখ্যক তারা কাজ করছে এবং আমরা বাকি যারা আছি আমরা কেউ কাজ করতে পারিনি এবং কাজের সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। তাই আমরা বর্তমানে এই উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, আপনি সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত গতিতে অ্যাকশন নেবেন এবং কিছু করে দেখাবেন বাংলার মানুষকে, যেন আগামীতে কেউ সিন্ডিকেট করতে অনেক ভয় পায় এবং কখনো সিন্ডিকেটের যেন নাম না নেয়। আমরা চাই সিন্ডিকেট মুক্ত আমাদের এই সেক্টর।
আমরা সবাই সমানভাবে কাজ করব, সকল দেশে কর্মী প্রেরণ করব, সরকার আমাদেরকে সুযোগ সুবিধা করে দেবে, এটাই সরকারের কাছে আমাদের কাম্য।